হ্যাঁ, আপনারা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা নতুন একটা ওয়েবসাইটের জন্য, নতুন বিজনেস এবং নতুন ওয়েবসাইটের জন্য আমাদের আজকে একটা নতুন আমরা একটা অ্যাকাউন্টটাও আমাদের নতুন। সেক্ষেত্রে আমাদের হচ্ছে আপনার ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই জায়গায়। আমাদের এখানে সিঙ্গেল একটা ল্যান্ডিং পেজ, হ্যাঁ? আমাদের একটু দেখি স্ক্রল ডাউন করি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটের ওভারভিউটা একটু দেখতেছি। তো আমাদের এই সিঙ্গেল ল্যান্ডিং পেজ হওয়ার কারণে আমার যে ক্লায়েন্ট বাংলাদেশি ক্লায়েন্ট ওনার এই ক্যারিয়ার ম্যাপ এটা সম্পূর্ণ একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার নির্বাচন সহায়ক একটি বই। তো সিঙ্গেল ল্যান্ডিং পেজে আমার সিঙ্গেল একটা প্রোডাক্ট আছে। তো এই ক্ষেত্রে আমরা আজকে নতুন অ্যাড অ্যাকাউন্টে আমরা নতুনভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমরা রান করবো প্রথম অবস্থায়। তো প্রথম অবস্থায় আমাদের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট যখন নতুন হয় সেক্ষেত্রে আমরা অডিয়েন্সদেরকে আমরা ফেসবুক অ্যালগোরিদমকে আমাদেরকে লার্ন করাইতে হয়, আমাদের কন্টেন্ট সাজাইতে হয় এবং হচ্ছে আমাদের প্রোডাক্টের অনুযায়ী আমরা কন্টেন্টটা সাজাই, যাতে করে হচ্ছে আমরা আমাদের যে ডিটারমাইন বাজেট আছে যদি একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমার ফানেল ওয়াইজ আমি বাজেট অ্যালোকেশনটা করছি এবং ডিটেলস বাজেটিংটা করছি, কোন জায়গায় কোনটা ইউজ করব, কোন স্টেজে আমি কোনটা ইউজ করব একটু যদি দেখাই। ফানেল ওয়াইজ বাজেট প্ল্যানিং এর মধ্যে আমার টোটাল বাজেট হচ্ছে $150। আমার যে ক্লায়েন্ট আছেন উনি আমার সোনার সাথে আমার অ্যামাউন্টটাই কত হয়েছে, উনি টোটাল বাজেট দিবে $150। তো সেক্ষেত্রে আমরা ফানেল ওয়াইজ যখন আমার প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করবো, অ্যাডজাইন করবো, তো আমার 3টে স্টেজ থাকে। অ্যাওয়ারনেস স্টেজ, এরপর হচ্ছে কনসিডারেশন স্টেজ অ্যান্ড হচ্ছে কনভার্সন স্টেজ। তো নর্মালি যেটা এক আইডিয়াল বিষয় সেটা হচ্ছে 3টে স্টেজের মধ্যে আমাদের ওই টোটাল বাজেট যেটা দেওয়া হয় সেখান থেকে বেস্ট আউটপুট পাওয়ার জন্য আমাদের হচ্ছে 3টে স্টেজে ভাগ করে নিতে হয়। অ্যাওয়ারনেস স্টেজে আমরা 40% বাজেট করছি, যেটা হচ্ছে 60%, $60। আমরা এখানে প্ল্যান করছি আমাদের অডিয়েন্স অনুযায়ী আমরা হচ্ছে ভিডিও অ্যাড চালাবো। একটা ক্যাম্পেইনের মধ্যে 2টা অ্যাড সেট থাকবে, 2টা আমাদের গ্রুপ টার্গেটিং অডিয়েন্স থাকবে আমাদের 2টা। তো এবং আমরা পাশাপাশি আরেকটা ক্যাম্পেইনে সিঙ্গেল ইমেজ অ্যাডটা চালাবো। এটার জন্য বাজেট রাখছি 5 দিনে $3 করে $15। আর ভিডিও যেটা এটার জন্য আমরা রাখছি 7 দিন $5 করে $35 একটা বাজেট রাখছে। তো এখন এর পরবর্তীতে আমরা এখান থেকে যা অডিয়েন্সগুলো পাবো, পরবর্তীতে আমরা তাদেরকে নিয়ে কনসিডারেশন স্টেজে প্ল্যানটা সাজাবো। তো আপাতত আমরা ডিরেক্ট অ্যাড অ্যাকাউন্টে চলে যাই। অ্যাডস ম্যানেজার ফেসবুক অ্যাকাউন্ট তো ওপেন করে আছে পাশে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, একটু লোডিং নিচেই তো ওপেন হয়ে গেছে। তো আমাদের এই জায়গায় যদি আমরা দেখি, প্রথমে আমার যে অ্যাড অ্যাকাউন্টের আইডিটা এটা প্রথমে চেক করতে হয় আমাদের। এই অ্যাড অ্যাকাউন্ট আইডিটা ঠিক আছে কিনা, অনেক 2টা বা 3টা অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। তো আমি কোন অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কাজটা ধরবো সেটা আমাদের আগে ডিসাইড করতে হয়। আমরা ডিসাইড করলাম, দেন আমরা যখন যাই আমাদের 3টে স্টেজ থাকে, ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাড লেভেলে। তো আমরা যখন ক্যাম্পেইন রান করতে যাই, তো আমরা টার্গেট করছিলাম অ্যাওয়ারনেস স্টেজে আমরা ক্যাম্পেইনটা রান করবো। যেহেতু আমাদের অ্যাড অ্যাকাউন্টটা নতুন, কোনটা নিয়ে দিলাম, এখানে একটা ক্যাম্পেইনের নাম দিতে হয়। আমরা অ্যাওয়ারনেসটাই রাখলাম, নামটা দিয়েছি। মানে যে ব্র্যান্ডের কাজ করতেছেন ওটার নাম দিয়ে দিচ্ছেন জাস্ট, যে জিডি ক্যারিয়ার ম্যাপ। আর ডেকটাও দিয়ে দিচ্ছি। কোনো সময় আমাদের তো আমরা যদি 7 দিন অ্যাপ্লাই করছিলাম, 12টার পরে তো ডেট চেঞ্জ হয়ে যাবেন, তো সেই ক্ষেত্রে এটা 23 তারিখ হবে না? হ্যাঁ তাও দিতে পারেন। 23 ফেব্রুয়ারি 25, 2025। আমরা এটা দিচ্ছি অ্যাওয়ারনেস স্টেজ। দেন আমরা যদি একটু নিচে আসি, এই যে একটা স্পেশাল ক্যাটাগরি আছে। এখানে কিছু ক্যাটাগরি আছে যেগুলো হচ্ছে যে আপনি এর মধ্যে যদি আমাদের অ্যাডটা পরে দেন হচ্ছে আমরা এখানে সিলেক্ট করবো। তো যেহেতু আমাদের এখানে এই অ্যাড ক্যাটাগরির মধ্যে আমাদের বিজনেসটা পড়ে না, তো আমরা সেক্ষেত্রে আমাদের বিজনেসটা যেহেতু ই-কমার্স বেসড বিজনেস, ওই
এই ক্যাটাগরির মধ্যে পড়ে না দিলে আমরা এটা সিলেক্ট করবো না। হ্যাঁ, আর বাইং টাইপ অপশনটাই থাকবে, দুটো অপশন থাকে নর্মালি। আমরা হচ্ছে আপনার রিজার্ভেশন থাকবো না, অপশনটাই রাখবো। ক্যাম্পেইন বাজেট আমাদের অ্যাওয়ারনেসটাই আছে। শো মোর অপশনে যদি যাই, সেক্ষেত্রে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা দিয়ে দিব দাদা নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে নিজেরটা হয় অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, আর ওটা ক্যাম্পেইন স্পেড লিমিট, ওটা আসলে অনেকে সিলেক্ট করে দেয় বা দেয় না, এটা না দেওয়াটাই বেস্ট। আমরা এটা অন করে ফেলাম। আমরা যেহেতু একটা ক্যাম্পেইনের আন্ডারে দুইটা অ্যাক্সেট রাখবো, দুইটা ডিফারেন্ট টার্গেটিং ডিফারেন্ট অ্যাক্সেট। হ্যাঁ, তো আমরা হচ্ছে যে বেস্ট আউটপুটটা আনার জন্য ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা অন করলাম, এবং আমাদের এটার আন্ডারে এটা অ্যাক্সেপ্ট থাকবে। যেহেতু আমাদের একটা মৌলিক বিষয় হিসেবে আপনার দুইটা ডিফারেন্ট টার্গেটিং ডিফারেন্ট অ্যাক্সেপ্টস। তো আমরা ডেইলি বাজেট দেবো হচ্ছে আপনার $5 আছে, আমাদের প্ল্যানটাও ছিল এমন। তো এখানে একটা বিষয় আছে যে অন্যদিন যদি আপনার একটা ভালো পারফর্ম করে সর্বোচ্চ মেটা বলতেছে আপনার সর্বোচ্চ $8.75 কাটবে, এবং উইকলি তার একটা স্লট থাকে, যেহেতু আমরা স্লটিং এর বিষয়টা জানি, 7 দিনের একটা স্লট এরা মেনটেন করে, এবং $35 আপনার বেশি কাটবে না স্লটে ওদের। হ্যাঁ, কোনো দিন যদি একটা বেশি পারফর্ম করে $8.75 করবে, বাট ওভারঅল 7 দিনের যে স্লট এর মধ্যে $35 বেশি কখনো এসে যাবে না। যেহেতু আমাদের হচ্ছে প্রথম দিককার অ্যাওয়ারনেস স্টেজ এবং অ্যাড অ্যাকাউন্টটা নতুন, এবং সেক্ষেত্রে হচ্ছে যে আমরা হাইয়েস্ট ভলিউমটাই রাখবো, এটাই স্ট্যান্ডার্ড আর কি। তাহলে ক্যাম্পেইনের কাজ শেষ, মানে 3টে স্টেজের মধ্যে আপনার প্রথম যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ওটাকে বলা হচ্ছে ক্যাম্পেইন, এরপরে এড সেট আসতেছে, তাহলে ক্যাম্পেইন লেভেলের কাজটা শেষ হলো জাস্ট। এখানে তো আর আমার কোনো কাজ নেই, বাজেট শিডিউলিং আমি দিতে পারবো না। এটা লাইফ টাইম বাজেটে ব্যবহার করা যায়, ডেইলি বাজেটে রিলাই করা যায়, ডিভাইড করা যায়। আর এখানে অ্যাড শিডিউলটা আমরা এখন তো সম্ভব না, যেহেতু হচ্ছে যে এ/বি টেস্টিংটাও আমরা করতেছি না এখন, রাইট নাও করতেছি না, এটা ইন ফিউচারে হয়তো করা লাগবে, অথবা ওটার জন্য আমরা 2টা অ্যাড সেট করতেছি, বা ওইখান থেকে উইনিং অ্যাড সেটটা পাওয়ার জন্য একটাতে সিঙ্গেল ইয়েস আর একটাতে ভিডিও। আমরা নেক্সট আমরা একটা নাম দিয়ে দিই আবার, ফেব্রুয়ারি, যেহেতু আমরা বিটা অ্যাকসেপ্ট করব, এবং আমাদের ম্যাক্সিমাইজ আমাদের যেহেতু হচ্ছে ভিডিওটা আমরা পরে স্টুডিও ইউজ করবো, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে আপনার ম্যাক্সিমাইজ ভিডিওটা আমরা সেক্ষেত্রে আপনার এখানে একটা অ্যাওয়ারনেস গোলের মধ্যে আমরা আপনার রাখবো হচ্ছে এটাই রাখি দাদা। হ্যাঁ হ্যাঁ, ওটাই অনেকে ব্যবহার করে, ট্রু প্লে যেটাকে বলা হয়। হ্যাঁ, আর আপনার ভিডিওর লেন্থটা অবশ্যই 15 সেকেন্ড হইতে হবে। এটা ছিল পারফরমেন্স গোল। এখন আপনার পেজটা সিলেক্ট করতে হবে, এক্স্যাক্টলি আপনি কোন পেজটার ক্যাম্পেইনটা রান করতে যাচ্ছেন। ও, তো পেজটা আমার হচ্ছে এই জায়গায় আমি পেজের পারমিশন কিনি নাই। ওই যে অ্যাডস গ্রোথ পার্টনারে ক্লিক করেন, ড্রপ ডাউন মেনু একটা দেখতে পাইলাম যে, হ্যাঁ ওখানে ক্লিক করেন। ওই যে আরেকটা দেখেন নিচে অ্যাডস গ্রোথ পার্টনার নামে লেখা দেখতে পাইলাম যে, এই জায়গায় হ্যাঁ হ্যাঁ, ড্রপ ডাউনে ক্লিক করেন। আপনার কানেক্ট করে দিলাম ক্লায়েন্টের, তো সেক্ষেত্রে আর এখানে তো আমাদের কস্ট বা রেজাল্ট দরকার নাই, আমরা তো এখানে দিয়ে দিচ্ছি হাই ভলিউম। আর এরপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল দরকার নাই, ফ্রিকোয়েন্সি তো এখন দরকার আছে দাদা। সেটে ক্লিক করেন, আপনি এখানে একটা ব্যক্তিকে দিনে কতবার আপনার অ্যাডটা দেখাতে যায়। হ্যাঁ, এটা তো বুঝতে পারছি। এখন আপনার তো আমার বিজনেসটা সম্পর্কে তো আপনি আইডিয়া নিয়েছেন, তো সেক্ষেত্রে আমি একজন ব্যক্তি 7 দিনে কয়বার দেখবে ওইটাই কিন্তু এখানে স্লো টাকায় দেখাচ্ছে। সে কি 2বার দেখবে, যে দেখেন 2 ইমপ্রেশনস এভরি 7 days। এটা বলছি আমাকে পার ডে কতবার দেখাবো, এটা আইডিয়ালটা কেমন, মানে কোনটা বেস্ট হবে? তাহলে এখানে একদিনই দিয়ে দেন, যে একদিনে একটা ব্যক্তি কয়বার দেখবে। 2বার। হ্যাঁ, আচ্ছা, 2-3বার না দেখলে পরে ওই অ্যাকশন নেয় না, সেক্ষেত্রে 2বার বা 3বার দেওয়াটাই বেস্ট।
3বার দিব দেন সকাল সন্ধ্যা দুপুর সবসময় দেখুক, এটা ইমপ্রেশনই থাকে সম্ভবত। কখন চার্জ হবে, এটা ইমপ্রেশন হবে, দেন চার্জ হবে। ইমপ্রেশন বলতে সে ভিডিওটা কিন্তু দেখবে, মানে ভিডিওটা তার সামনে যারা যাদেরকে ওই একটা তাদের কাছে যাবে যারা হচ্ছে আমার মিনিমাম 15 সেকেন্ড বা তার অধিক যারা দেখবে তাদের কাছে আমার একটা যাবে। এটাই তো আমাদের ইয়ে ছিল। আমার ভিডিওটা 20%ও দেখতে পারে। ডাইনামিক ক্রিয়েটিভ এটা এখন প্রয়োজন হয় না। বাজেট শিডিউলিং তো আমাদের আর দরকার নেই না। আপনি জাস্ট ওই যে ডেটটা, এটা রিসেট ইউর স্টার্ট ডেট টুডে, ওটা ইয়ে করবেন, মাঝখানে ক্লিক করেন, নিচে লাল দাগ যেখানে পড়ে আছে, হ্যাঁ তো এটা কেটে দিন না, মাঝখানে, হ্যাঁ ওখানে ক্লিক করেন, ওটা রিসেট হয়ে যাবে। আপনি ক্যাম্পেইনটা ইনস্ট্যান্টলি এখন থেকে অ্যাক্টিভ করবেন, তাই না? হ্যাঁ ঠিক আছে, এখন তাহলে অডিয়েন্সটা সিলেক্ট করেন, নিচে আসেন অডিয়েন্স কন্ট্রোল, এখানে অ্যাড্রেসের লিমিট তো দরকার নাই। ঠিক আছে, লিমিট লিমিট আমরা কখন দিই? তখনই দিই যখন হচ্ছে বলেন, আপনি বলেন, আপনি আমার থেকে ভালো বুঝেন। আরে ভাই অ্যাওয়ারনেসে না এগুলো প্রয়োজন হয় না ততটাও, এখন আপাতত স্কিপ করেন। এখন আপনার যদি আগে থেকে অডিয়েন্স তৈরি করা থাকতো, ওই যে দেখেন ইউজ সেভ অডিয়েন্স, ওইখান থেকে ব্যবহার করতে পারতেন, ওই যে উপরে লোকেশনের উপরে। হ্যাঁ কিন্তু আপনার এই যে দেখেন একটা অডিয়েন্স বা একটা ইয়া দেখতে পাচ্ছি, জাস্ট আপনার নামটা দেখাচ্ছে, দেখেন এরিয়ার ম্যাপ পিডি, ওই যে দেখেন এতগুলা মানুষ, হ্যাঁ 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 ওই যে দেখাচ্ছে এখানে। উনি হচ্ছে লাইক ক্যাম্পেইন চালাইছিল তো ওইটাই হচ্ছে। তো আমরা লোকেশনে এখন করি। তো এটাই হচ্ছে আমাদের লোকেশনটা আপনার মেট্রো গুলাতে, আরবান এরিয়া, বিশেষ করে ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো। তো আমরা এটা শুরু করে দিই একটা মেট্রো। এই যে আমরা ঢাকা মেট্রো পাইছি, রেডিয়াসটা আমরা দিব এখানে 1 মাইল আছে, আমরা এটাকে একটু বড় আকারে দিব, 12 মাইল করে দিয়ে কি কতটুক যায় একটু দেখি। এই তো গাজীপুর করে একটু পাড়াই দিই, সমস্যা নাই। দেওয়া যায়, 50 পর্যন্ত দেওয়া যায়, এটা 50 পর্যন্ত দেওয়া যায়, হ্যাঁ তা তো যায়নি, হাইয়েস্ট 50 না। ঠিক আছে না দাদা? গাজীপুর 180, ঢাকা গাজীপুর একটু বাড়াই 20 কেজি দিয়ে আমরা। এখন ঠিক আছে, নরসিং গিয়ে দেখবেন গাজীপুরও পড়ছে তার একটু ভিতরে। এখন ঠিক আছে। এরপর হচ্ছে আমরা চট্টগ্রাম, আমাদের টার্গেট লোডিং আমরা একেবারে ডিফাইন করে রাখছিলাম। CHADDRA হবে, হ্যাঁ হ্যাঁ এটা আসতে হচ্ছে ঢাকায়। এটা তো মেট্রো, ইউর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল, আরো কত কি দেখাবে। নেট কানেকশন তো মেট্রো আসতেছে না দাদা, যেগুলোতে চট্টগ্রাম কিন্তু হ্যাঁ এই তো ওই তো নিচে মেট্রো হয়নি নাই বুঝছো তো। হ্যাঁ এখন আসছে একটু, মানে নেটওয়ার্ক ইস্যুর কারণে হয়তো এটা হচ্ছে এরকম। SHY, হ্যাঁ SYLH, ঠিক আছে। ওই আসলে তো অনেক সময় একটু ব্যাকে দিতে হয়। জাস্ট স্পেস দিয়ে এমটা লিখেন, লিখেন এর আগের মতো করে। মেট্রো গুলি আসছে, এটাই দিয়ে দেন, দিলেই আমরা বুঝতে পারবো যে আসলে হচ্ছে কি হচ্ছে না। এটা ওই তো নিয়ে নিছে, তাহলে আমরা এটাকে একটু বড় করে অল্প পরিমাণে সময় আছে, আচ্ছা যাই হোক এর মধ্যে হয়ে যাওয়ার কথা।
এটা এটা গোপালগঞ্জ হচ্ছে আমাদের রাজশাহী শহর। রাজশাহী মেট্রো না পাইলে আমরা ডিভিশনটা দিয়ে দিই, কি বলেন দাদা? যদি না পাই তাহলে তো হ্যাঁ ডিভিশনটাই দিতে পারি। ডিভিশনটা এখানে দেখা গেল না কেন? রেডিয়াসটা আসতো না যে। হ্যাঁ ওই যে ডিভিশন দিলে রেডিয়াস আসবে না, অথবা জুম ইন করেন, প্লাসে ক্লিক করে জুম ইন করেন। ওটা আপনি স্টেট ধরে করতেছেন যে যখন ডিভিশন দিচ্ছে। আসলে তো তো রেডিয়াসটা কি আমি এখানে সেট করতে পারবো না? না ওই ক্ষেত্রে এরিয়া সেট করা যায় না। আপনি পিন আপ করেন তাহলে, ড্রপে পিন আপনার রাজশাহীতে, এটা আগেরটা কেটে দিয়ে ওটা পিনটা করেন, তাহলে করা যায় এটা কিন্তু রেডিয়াসটা। রাজশাহী তো আমি মানচিত্রে বোঝা যাচ্ছে না তো। হ্যাঁ ওইখানে এই যে ড্রপে পিন ওইটা নিয়ে যান এখানে। বুঝতেছি না তো, নেটওয়ার্ক কিছু হচ্ছে না। নেওয়া যায় তো, পিনটা ড্রপ করা যায়। কাজ হচ্ছে পরেই তো দিব না, বুঝতেছি না তো। কালকে আমি ট্রাই করছি, এটা তো হয়েছিল আমার। হয় তো, এটা ড্রপ করা যায় পিনটা। এই যে এখন আসছে রাজশাহী রাজশাহী ডিভিশন, কিন্তু পার্ক বাংলা তো ডিভাইড দরকার নেই আমার জানি ভাই। রাজশাহী সিলেট, তারপর আমাদের টার্গেট টোটাল সিলেট কি যদি আমরা আসলে ক্যাম্পেইন তৈরি করার আগে এরকম যদি আমি স্ট্র্যাটেজিটা আগে সাজিয়ে রাখি বা রিসার্চ করি, তাহলে কিন্তু ক্যাম্পেইন ক্রিয়েশনটা ইজি করে দেয় আমার। অবশ্যই আপনার ট্রেনিং ছাড়া তো সম্ভব না খুলনাতে। দেখেন নেটওয়ার্কের নেটওয়ার্ক ইস্যু প্লাস হচ্ছে যে ব্রাউজারগুলোও মানে অনেক এখন লোড নেয়। আমি এই জন্য মাঝে মধ্যে এই গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করি না। আমি ব্যবহার করে হচ্ছে ব্রেভ নামে একটা ব্যবহার মানে আছে ব্রাউজার, ব্রেভ, ফায়ারফক্স ওগুলো ব্যবহার করছি। না, এটা দিলে আসতেছে না। তাহলে হচ্ছে আমাকে নিয়ে করতে হবে রেডিয়েশন থাকলে এখন আসবে আসবে। এইগুলোই দিই আমরা, হ্যাঁ বরিশালে না যাই করে বরিশাল ডিভিশন বাংলাদেশ স্টেট। আসতেছে না। এটা দিন আসবে। কি বলতেছে এটা? বরিশাল ডিভিশন বাংলাদেশ। All cities, target cities, that location, best performing cities. ও হ্যাঁ ঠিক আছে। এইটাই তো আমার 6টা দিলাম যথেষ্ট। আমরা নিচে যাই, নিচে আসেন। আচ্ছা উপরে আপনার মিনিমাম এজটা দিয়ে দেন প্রথমত। মিনিমাম হচ্ছে 18।
18 থাকে, এটা 18 দিয়ে শুরু। নিচে আসেন আরো। ল্যাঙ্গুয়েজ তো কিছু করা লাগবে না, না? বেঙ্গলি থাকে। বেঙ্গলি আর ইংলিশটা দিদি। অল ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে ইতিমধ্যে। 10 মিনিট সময় দিচ্ছি, আপনার তো এখানে আমি এই রেঞ্জটা আনতে পারতেছি না কেন? এই যে নিচে আসেন, নিচে আসার পরে অডিয়েন্স সাজেশনে ক্লিক করেন। অডিয়েন্স সাজেশন, তাহলে হবে। শুনতে পাচ্ছেন? অডিয়েন্স সাজেশন না? ওই যে দেখেন আসছে। তাহলে এটা হলো আপনার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। আর যদি এটা আপনি না চান, তাহলে ওই যে দেখেন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স নামে একটা অপশন থাকে। সেক্ষেত্রে এটা দেওয়াটাই বেস্ট, কারণ এখন কিন্তু সবগুলাই এআই বেসড। হ্যাঁ, সবগুলো এআই ইন্ডিকেশন করা হয়েছে সব জায়গায়। এখন যখন আপনার কাস্টম অডিয়েন্স কাটবে ক্রিয়েট করা, তখন এখান থেকে আপনি যে কাস্টম অডিয়েন্স দিতে পারবেন উপরে। হ্যাঁ, যদি তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ, তখন দেখবো। ডেমোগ্রাফিকের মধ্যে যদি আমি যাই, আমার হচ্ছে আমি শীটটা একটু দেখি যাইনি। হ্যাঁ, তা তো অবশ্যই। সিরিয়াল আপনার ফিমেল, আমার হচ্ছে ডেমোগ্রাফিকটা ওকে, এডুকেশন লেভেল এইচএসসি পাস এন্ড অ্যাবাভ। তাহলে আপনি ব্রাউজে ক্লিক করতে হবে। আসবে আসবে, একটু সময় লাগবে। ব্রাউজে ক্লিক করেন। করার পরেও যে দেখেন এখানে অনেক। হ্যাঁ, 10-11 সময় যাইতো না কেন মুই কালকে কাহারল যাম, কাগজপাতি ফটোকপি গুলো নিয়ে আসিনু। কখন? 10টা-11টার সময় যাম মুই। বড় বিষ বড় অফিস যাম না কাহারল যাম, যে কোনো এক জায়গা। আজকে শুক্রবার শুনি এটা পাবো না। অ্যাবাভ এইচএসসি, এইচএসসি টিভিপি। এনুরি ননি রে ননি ননি নাই আছে। ওই দোকানে হেডফোন লাগাইছে। এনুনি অপাকু নরি হাঙ্গরে বলিবে তো। দাদা শুনতে পাচ্ছেন? কালকে সকালেই কই যাবো। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। আমি এইচএসসি টেস্ট দেবো আনবো এখানে, ফ্রিডম স্টাডি ট্রেড। হ্যাঁ, কই ভালোভাবে চালান যাই। লিস্টটাই হ্যাঁ, হাইয়ার এডুকেশন, এই যে দেখেন অনেকগুলা। সেকেন্ডারি প্লাস হাইয়ার এডুকেশন, হ্যাঁ অনেকগুলো আছে, 10,000 থেকে 11,000। সিলেক্ট করছি ডেটা। সিলেক্ট হয়েছে। হ্যাঁ হয়েছে। হ্যাঁ, এরপরে আমার সিপে যদি আমি যাই, এটা গেল। তাহলে আমার ডেমোগ্রাফিক তো ওকে। এখন তো এখানে আমি তো আপনার হচ্ছে ইনকাম লেভেলটা করতে পারবো না, তাই না? কোথায়? ইনকাম লেভেলটা আমার দরকার নাই। ইনকাম লেভেল এই যে দরকার নাই। ইন্টারেস্ট পেজ যদি যাই, তারপরে যাই ইন্টারেস্ট পেজে হচ্ছে জব সার্চ, তারপরে হচ্ছে কেরিয়ার কাউন্সিলিং, আর হচ্ছে জব সার্চ পার্সোনাল ডেভেলপমেন্টের অপশন। এখানে আপনি লিখে সার্চ করতেন, তাহলে আসবে। ওইটাই করছে চেষ্টা। পার্সোনাল ডেভেলপমেন্ট নিচে আসছে। পার্সোনাল ডেভেলপমেন্ট একটা হচ্ছে পার্সোনাল আইডেন্টিটি, এটা কারা? ওইটার মধ্যে পড়তেছে পার্সোনাল ডেভেলপমেন্ট, যারা আর কি ইন্টারেস্ট আছে যাতে। এরপরে আমার
কেরিয়ার ডেভেলপমেন্ট নিয়ে যারা করে তাদের জন্য হচ্ছে কেরিয়ার ডেভেলপমেন্ট যারা করতে চায় বা কেরিয়ার ডেভেলপমেন্ট রিলেটেড যেসব বিষয়গুলো থাকে, পোস্ট, ভিডিও, যাদের বিহেভিয়ার এরকম, তাদের কাছে যাবে। ওই যে উপরে আসছে কেরিয়ার ডেভেলপমেন্ট, ক্যারিয়ার্স, অনেক মানুষ আছে তো এগুলোতে, ইন্টারেস্ট বেসড। হ্যাঁ, এরপরে গেমসটা এই যে আমি আপনাকে হচ্ছে আরেকটা লিঙ্ক দিয়ে রাখতেছিল না। আচ্ছা, ওকে, ফাইনালি আপনার এস্টেটের কাজ চলতেছে এখন, তাই না? এখান থেকে আবারও রিসেট করে দিতে হবে আপনার ডেট এবং ইয়াটা আর স্টার্ট ডেট যেটা। রিসেট ইন স্টার্ট ডেট, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে এটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, দেন আবার রিড করে যান, নিচে যাওয়ার পরে অডিয়েন্সগুলো যে সিলেক্ট করলেন ওগুলো ওইখানে আছে, দেখেন ওই যে দেখেন লোকেশনের আন্ডারে, দেখছেন? হ্যাঁ, সিমোর অপশনে ক্লিক করেন, এখান থেকে যেইটা দিয়েছিলেন রে আছে, নিচে আসেন, ওইভাবে থাকবে এটা। ওই যে নিচে যান, আরো নিচে, এই যে ডিটেলস টার্গেটিং ইয়ে পাবেন। হ্যাঁ, আর একটু নিচে আসেন, ওই যে ডিটেল টার্গেটিং এ ক্লিক করেন, সুইচ টু অরিজিনাল না, হ্যাঁ ওই যে এডিট উপরে, নিচে আসেন, আরো অডিয়েন্স দিতে চাইলে দিয়ে দেন, এখান থেকে নাম সার্চ করবেন অথবা সাজেশনে ক্লিক করেন, দেখি 2-3টা দিচ্ছেন না আপনি, ওই যে সাজেশন নামে লেখাটা আছে ওখানে ক্লিক করলেও অনেক কিছু আসে আর কি। যাই হোক, আমরা যেহেতু আগে রিসার্চ করছি সেক্ষেত্রে ওইটা দিয়ে দেওয়াই বেস্ট হবে, রিসার্চ করেই আছে আমাদের বিষয়গুলো। স্কিল ডেভেলপমেন্টের স্কিল ডেভেলপ, ওই যে মার্কেটিং এপিআই, না না এটা না, এই যে আমরা স্কিল ডেভেলপমেন্ট প্রফেশনাল নেটওয়ার্কিং স্কিল ডেভেলপমেন্টটা চাচ্ছিলাম, হয়তো আসবেই। একটু একটু আলাদাভাবে সার্চ করে দেখেন, দেখি জাস্ট স্কিলস দেখে দেবেন আগে, স্কিল SKILLS স্কিলস, গুলো আসতে দেখেন, স্কিল নিচে যান, স্কিল লাইফ স্কিলস কোচ, না আগে তো আমাদের রিলেটেড না, না এটা মানে এটা পাওয়া যাবে না। আপনি সাজেশনে ক্লিক করেন, দেখি সাজেশন, ওখানে অনেক কিছু দেখায়। আবার এই যে দেখেন জব হান্টিং, ক্যারিয়ার্স, প্রফেশনাল ডেভেলপমেন্ট, হ্যাঁ ভোকেশনাল ট্রেনিং, অনেক কিছু, মোটিভেশন, ফিজিক্স, সাইকোলজি, অনেক আসতেছে। দেখেন জব ক্যারিয়ার নিয়ে যারা ইয়ার যে উপরে দেখেন, এই যে দেখেন জব এবং ক্যারিয়ার্স, ওইটাও দিতে পারেন কিন্তু। এটাতে কি বলতেছে ওরা? এক্সপেশালি ইন্টারেস্ট ইন লাইন পেজেস ইনপুট জবস অথবা ক্যারিয়ার নিয়ে দিয়ে দিই, সমস্যা করে। আমি চাচ্ছিলাম যে আমাদের যেহেতু এটা একটা বই, হ্যাঁ ওটা চালান, যারা বই পড়তে বেশি ভালোবাসে, বই কেনাকাটা করে, হ্যাঁ হ্যাঁ বুকস পাবলিকেশন, ওই যে দেখেন ওইটা বেস্ট হবে এটা দেওয়া কিন্তু। ওই যে দেখেন আপনি সবার উপরেরটা, হ্যাঁ ওই যে পাশে দেখেন যারা রিডিং বুক ইয়া করে, ওই যে দেখেন ওই যে পাশে হ্যাঁ রিডিং বুকস টপিকস ইন্টারেস্টেড, তার মানে ওই ধরনের ব্যক্তিগুলো আপনার অডিয়েন্স, ঠিক আছে? মানে রিডিং থেকে ইয়াতে আসতেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা বই বেশি পড়ে এবং বিভিন্ন পাবলিকেশন বই ইয়া করে না, নতুন নতুন বই নিয়ে আসে, তারা ওই ধরনের ইয়াতে ইন্টারেস্টেড, তাদের অবসর পান, দেখছেন লেজার এন্টারটেনমেন্ট বা বই পড়ে, কমিউনিকেশন বা বিভিন্ন রকম, সেক্ষেত্রে ওগুলো আপনার টার্গেট অডিয়েন্স তৈরি করাটা আসলে এখানে বেশি ইফেক্টিভ। হ্যাঁ, এরপরে একটা হচ্ছে আপনার যারা ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, এটা তো দিছি আমি, পার্সোনাল ডেভেলপমেন্ট রিডিং বুক। আর একটা দিতে চাইছিলাম হচ্ছে আপনার বুক
বুক রিডারটি দিলেই তো হচ্ছে আমার দেন সার্চ দেন, যদি থাকে তাহলে অবশ্যই পাবো আমরা এখানে। বুক রিডার না এক্সেল হ্যাং হয়ে যাচ্ছে নেটওয়ার্ক ইস্যু। এই তো আছে। কনজিউমার ইলেকট্রনিক বুক ইবুক রিডার্স। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যারা ইবুক পড়ে তারা এটা নিতে পারে? ইয়ং জেনারেশন তো নেওয়া যায়। হ্যাঁ, আর আমি তো ইয়ং জেনারেশন না এগুলাই আমি হচ্ছে সেভ অডিয়েন্স হিসেবে থাকি। তাহলে এটাকে আপনি সেভ করতে পারবেন। তো ওই যে দেখেন নিচে একটা সেভ অডিয়েন্স নামে লেখা ছিল, এই অডিয়েন্সটাকে আপনি সেভ করতে পারবেন, আবার তৈরি করা লাগবে না আপনার। এদের কাউন্সিলিং দিতে পারে, কি বলেন? দেন সার্চ দেন, এদের কাউন্সিলিং এই তো আসছে ওয়ার্ক জব টাইটেল। জব টাইটেল এসকেলেট। আচ্ছা, আমি যে দুইটা অ্যাডসেটে দুইটা অ্যাডসেট করবো, সো সেক্ষেত্রে আপনার দুইটা অ্যাডসেটের দুইটা গ্রুপ আমার। হ্যাঁ, একটা হচ্ছে আপনার 18 থেকে 24 বিলিয়ন, আর আরেকটা হচ্ছে আপনার 28 থেকে একটু 45 অ্যাবাভ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি আর এই শুধু এইজ ডিফারেন্সটা হয়ে গেলে কি একটা অডিয়েন্স গ্রুপ হয়ে যায়? সবে এগুলোর একটা হয় না, কিন্তু হয় না, জাস্ট এজটা ইয়া করলে এটা হচ্ছে না খুব একটা। আরও বিভিন্ন জায়গায় একটু ইয়ে দিতে হবে, বা ফেসবুকের কাছে ছেড়ে দিতে হবে এক কথায় বলতে গেলে, যে আমি ফেসবুকের কাছে ছেড়ে দিলাম, ফেসবুক নিজেই অডিয়েন্স ফাইন্ড আউট করুক, এরকম করে বলা যায়। আর এইটা তো আমরা নিজে থেকে দিচ্ছি, যেটা এখন করলাম এটা আমরা নিজে থেকে দিলাম, একটা আইডিয়া দিয়ে দিলাম তাকে যে আমার এরকম এরকম মানুষদের কাছে আমি অ্যাডটা দেখাতে চাই। কি বলেন? হ্যাঁ, সেভ করতে পারেন, এটা পরবর্তীতে আবার তৈরি করা লাগবে না, আপনি সেভ অডিয়েন্সে ক্লিক করে এটা সেভ করে রাখতে পারবেন। অথবা আরও ন্যারো ডাউন করতে পারবেন যে এইগুলা যাদের ইন্টারেস্টেড, এবং এর পাশাপাশি হ্যাঁ ওই যে ওইখান থেকে ক্লিক করে, হ্যাঁ ওইখানে সার্চ করেন, এখান থেকে আরও ইয়ে করে দেওয়া যায় আর কি। সময় তো সেই কন্টেন্ট ক্যারিয়ার গাইডেন্স মাস্ট অলসো ম্যাচ, এটা প্রথম অবস্থায় দিবেন আপনি নাকি পরবর্তীতে ব্যবহার করবেন? করলে তো অনেক কিছুই করা যায়, কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তো সেই ক্ষেত্রে এত বেশি ন্যারো ডাউন করাটা খুব একটা কাজে হয়তো না, কারণ ওই আমি এখনই যদি ন্যারো ডাউন করি তাহলে পরবর্তীতে আমি কি করব? ঠিক আছে, প্রথম অবস্থায় তো আন্দাজে ঢিল মারতে হবে, দেন ওইখান থেকে আমি ওই অডিয়েন্সটা বাছাই করব, এক কথায় যাচাই বাছাই করব। আমি ন্যারো ডাউনটা কেটে দিচ্ছি আজ। হ্যাঁ, এডুকেশনাল কন্টেন্ট আমি যেটা দেখছেন হচ্ছে এডুকেশনাল কন্টেন্ট, এটাই দিই। একটা এই বাইয়ের কাজটা আমি হচ্ছে যে আপনার ইয়ে করবো, তো ওই যে কইন দিছি দেখে আমি কাজটা করতেছি, বুঝছেন? আমার অনেক খারাপ লাগতেছে। এডুকেশনাল মধ্যে তো আমি আর কিছু পাই না, না পাইলে দেওয়ার প্রয়োজন হয়। এডুকেশনাল কন্টেন্ট চাইছিলাম বিহেভিয়ারের মধ্যে।
এগুলো কি সবগুলো ইন্টারেস্ট টেস্ট? না, এটা বিহেভিয়ারের মধ্যে পড়ে। ওই যে পাশে দেখেন বিহেভিয়ার লেখা উঠছিল। এডুকেশনাল কন্টেন্ট, নেটওয়ার্ক কানেকশন। না দিয়া মানে এটাই হবে কেরিয়ার গাইডেন্স বিহেভিয়ারে পড়ছে না, কেরিয়ার গাইডেন্সটা দিয়ে সেটা দিব না আমি। ওর অডিয়েন্সটা অনেক বড়, ছোট 1,31,00,000 হচ্ছে। কিছুই নাই পেজের স্ট্যাটাস কিছু এগুলো থাকতো তা। হ্যাঁ থাক। হচ্ছে আমি হচ্ছে লুকের লাইক অডিয়েন্স যখন করবো না পরে এটা হচ্ছে তাহলে এই অডিয়েন্সটা আপনি সেভ করে রাখতে পারেন, ওই যে সেভ অডিয়েন্স নামে এটা নাম দিতে হবে এখানে অবশ্যই। অডিয়েন্সটা আপনি যেন আইডেন্টিফাই করতে পারেন পরবর্তীতে। কাম নাই জল হাত তো কি নাম দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে বুঝতে পারলেই হইলো। অথবা দেখা যায় যে এই অডিয়েন্সটার ভিতরে কি কি অডিয়েন্স আমার আছে, দেখা যায় পরবর্তীতেও, সমস্যা হয় না খুব একটা। এই অডিয়েন্সটা আমি হচ্ছে আরেকটা অ্যাক্সেসরি ইউজ করতে পারবো না? ভয়েস ডিফারেন্ট করে দিবে জাস্ট, না হবে না তখন। ইউজ তো করা যায়, কিন্তু বেস্ট প্র্যাকটিস তো একটা বলে কথা আছেই। এখন এটা যেহেতু আমাদের অ্যাওয়ারনেস স্টেজের ক্যাম্পেইন, যখন আপনি কনসিডারেশন ক্যাম্পেইন চালাবেন তখন ব্যবহার করতে পারবেন, কিন্তু এই ক্যাম্পেইনের ভিতরে এই অ্যাডসেলে আপনার ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? তাহলে অ্যাডসেলের কাজটাও মোটামুটিভাবে শেষ বলা চলে। সার্ভেডিয়ামস দেওয়ার পরে এমন হচ্ছে এইটা দেখাচ্ছে, হ্যাঁ আমি যদি দেখাচ্ছে আর হচ্ছে প্লেসমেন্টটা। হ্যাঁ, প্লেসমেন্টের মধ্যে আপনি দিতে পারবেন। আপনি ম্যানুয়ালি প্লেসমেন্ট দিলে আপনি কোথায় কোথায় দেখাতে চাচ্ছেন, মেসেঞ্জারে দেখাবেন কিনা, ইনস্টাগ্রামে দেখাবেন কিনা। অডিয়েন্স নেটওয়ার্ক দিব না আমি, দেয়া তো উচিত না। সুতরাং লাগে চলে আসছে দাদা আসবেই তো, এই যে আপনি নেটওয়ার্কটা উঠাই দিলেন, যে যত উঠাই দেবেন তত বেশি ন্যারো ডাউন হবে। দেখছেন কত বেশি ন্যারো হয়ে গেছে, ওই জন্য লাল লাল চলে আসে, দেখছেন? ইনস্টাগ্রামটা দিতে পারেন, ইনস্টাগ্রামেও দেখে অনেকে ইয়ে করে, বুঝছেন? না হলে ওই যে পাশে লাল লাল চলে আসছে, বলতেছে ভেরিফাইং ইউর চেঞ্জেস। ইনস্টাগ্রাম প্রোফাইল দিয়ে ওটা দেওয়ার প্রয়োজন নেই, যে একটা আছে থাকলো। ইনস্টাগ্রাম ফিডে হ্যাঁ, ইনস্টাগ্রাম ফিডে থাকে। হ্যাঁ, ইনস্টাগ্রাম ফিড বলতে ইনস্টাগ্রামে ভিজিট করার পরে যেগুলো স্ক্রল করে ওটাকে ফিড বলা হয়। এখন নিচে চলে যান দেখি, ফেসবুক গাইড কলাম, ওটা এখন থাক। সার্চ দিতে হবে না, তেমন তেমন প্রয়োজন নেই। এখন নিচে আসেন, নিচে আসার পরে সার্চ স্টোরিজ থাক, তাকে হাত দিয়েন না। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তো এত বেশি হাত দেওয়া লাগে না এগুলোতে এখন। আর যারা যে ব্যক্তি সার্চ করে সে তো মোর স্পেসিফিক, এটা থাকবে। মেসেজে দেওয়া যাবে না, অ্যাপস এন্ড সাইটে দিব না। হ্যাঁ ঠিক আছে, তো আমার মনে হয় ঠিক আছে। মেসেঞ্জারে দিব না, মেসেঞ্জারে উপরে যান, আরেকটু জুড়ে আছে আরেকটু উপরে চলে যান, ওইখান থেকে কিন্তু শো করবে। আর কি মেসেঞ্জারে দিয়ে বক্সে ওইটা তো পার্সোনালাইজ মেসেজ, ওইটা এখন দিতে পারবেন না। ওটা হচ্ছে সেলসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে
অপশন কি আছে? এগুলো তো ওই যে অপারেটিং সিস্টেম ডিভাইস ওগুলো না দেওয়াটাই বেস্ট। ফেসবুকের কাছে ছেড়ে দিলাম আর কি। skippable ads are included. যে থাকবেই, থাকবে। এখন এখান থেকে পাবলিশার ব্লক লিস্ট, এগুলো কি ইনভেন্টরি ফিল্টার? এখানে এডিট করে এডিট করলে এখান থেকে দেওয়া যায়। এটা মাঝখানটাই থাকে আর কি। এখন এটা এখানে দেওয়া আছে এই জন্যই যে এমন ভিডিও দেখতেছে মানুষ বা রিলস দেখতেছে, ওইখানে আমার অ্যাডটা চলে যাবে, তাহলে কি অ্যাড দেখবে মানুষ? এইরকম বিষয়টা আর কি। এটাকে বলা হচ্ছে ইনভেন্টরি ফিল্টার। আসলে মাঝখানটাই থাকে এটা। পাবলিশার ব্লক লিস্ট, এটা খুব একটা বেশি অনেকে ব্যবহার করে না, তো আপনার ক্ষেত্রেও এখন প্রথম অবস্থায় ব্যবহার না করাটাই বেস্ট। লাইভ স্ট্রিম ভিডিওস ফ্রম ইউটিউবটা না, আর ফেসবুক। এক্সক্লুড করিয়েন না এখন, না করবো না। নেক্সটে ক্লিক করেন। তাহলে হচ্ছে আমার নেক্সট যায়, আমার অডিয়েন্স হচ্ছে 70 লাখ থেকে 82 লাখ। হ্যাঁ, অ্যাডসেটের কাজটা মোটামুটি ভাবে শেষ হলো, কিন্তু তাও সময় লাগলো অনেক। হ্যাঁ, ওই যে লোকেশন টার্গেটিংটা ধরে ধরে করা লাগছে তো। এখন নামটা দিয়ে দেন আপনার এইটা পরবর্তীতে আইডেন্টিফাই করার জন্য। আমার একটা ফোন আসছে বুঝছেন, একটা মানুষ অসুস্থ বাসায়, তো মন মেজাজ খারাপ, এই জন্য ভাবলাম তাহলে আপনার এই অ্যাডটা যেহেতু প্রথমটা তৈরি করতে পারলেন, তাহলে পরবর্তীতে আরেকটা অ্যাড সেটও তৈরি করতে পারবেন আশা করা যায়, তাই না? বলো নেও, আচ্ছা সাজাইয়েন, আমি আছি, সমস্যা নেই। জাস্ট না এটা দেওয়া যাবে না এখন। ওই যে উপরে অ্যাড প্রিভিউ নামে অপশনটা আছে না, ওইখান থেকে অ্যাড প্রিভিউটা অন করে দিন। এখন নিচে আসেন, আসার পরে আপনার পেজটা সিলেক্ট করে আছে, সেই ক্ষেত্রে এটা আর কোনো কিছু করা লাগবে না। এটা দিয়েন না, ইনস্টাগ্রাম আপনার কারেক্ট নেই, দিয়েন না। ওই যে আপনার অ্যাড সেটআপের আন্ডারে ক্রিয়েট অ্যাড আছে লেখা, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর আপনি কি দিবেন, নতুনভাবে তৈরি করবেন নাকি এক্সিস্টিং পোস্ট করবেন? তাহলে নিচে আসেন, অ্যাড ক্রিয়েটিভের আন্ডারে আপনি প্রথমে কি দিবেন, ভিডিও দিবেন অবশ্যই, যেহেতু আমরা থ্রু প্লে দিয়ে আসছি। তাহলে ওই যে ভিডিও অ্যাডে ক্লিক করেন, ওটা থাকবে টিকমার্ক দেওয়া থাকবে ওটা। হ্যাঁ, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে আপনার প্রাইমারি টেক্সট দিয়ে দেন, কি হবে? পড়তে তোমাকে হবেই, হয় বই অথবা বিসিএ। যাক, ভালোই তো লিখছেন, যে ওই ক্যারিয়ার এগিয়ে রাখবে একদম। আচ্ছা, অনেকে ইমোজি ব্যবহার করে বুঝছেন, ইমোজি ব্যবহার করলে একটু ভালো লাগে আর কি দেখতে। তারপরও ভালোই আছে, শর্ট একটা, সংক্ষেপে বুঝতে পারবে। অ্যাড এ ডেস্টিনেশনে ক্লিক করেন, ওই যে নিচে। হেডলাইন দিবেন কিনা, ডিসক্রিপশন দিবেন কিনা, বা প্রাইমারি টেক্সটই থাকলেও হবে। নেক্সটে ক্লিক করেন। প্রশ্ন হ্যাঁ দাদা, প্রাইমারি টেক্সট বলতে অ্যাড করবি না? না, এটা প্রয়োজন নাই দেওয়ার খুব একটা, জাস্ট প্রাইমারি টেক্সটটাই দেয় সবাই। আর হেডলাইনিং দরকার নাই? না, এটা পরেও দেওয়া যায় আর কি, আপনি যখন দেখবেন। এখন নেক্সটে ক্লিক করে মিডিয়া থেকে আপনি ভিডিও নিয়ে আসতে হবে। এটা কি ডেসক্রিপশনটা কখন দেয়? ডেসক্রিপশন খুব একটা দেয় না মানুষ, সবাই প্রাইমারি টেক্সট দেখে, কল টু অ্যাকশন দেখে, এগুলো দেখি মোটামুটি একটা আর হেডলাইনটা কি বুঝাচ্ছে এটা? দিয়ে দেন, কয়েকটা দিয়ে দেন, তাহলে বুঝতে পারবেন। অ্যাড প্রিভিউ অন করা আছে না আপনার, এখান থেকে বুঝতে পারবেন। নেক্সট মিডিয়া, এখন আপনি আপলোড করা নাই, আপলোডে ক্লিক করেন। আপলোডে ক্লিক করে আপনার পিসি থেকে নিয়ে আসেন। একটু সময় নেবে একটু আপলোড হইতেও। %0। নেক্সটে ক্লিক করেন নিচে।
আপলোড হচ্ছে এখনো আপলোডিং। ওটা এখান থেকে কেটে দেওয়া যায়, সমস্যা নাই, ওটা আপলোড হইতেই থাকবে। কেটে দিয়ে সাইডে দেখেন বাম পাশে কেটে দেওয়া যায়, হ্যাঁ, তারপরে নেক্সটে ক্লিক করেন, হ্যাঁ, তো অটোমেটিক আপলোড হয়েই থাকবে। কতটুকু নিতে যাচ্ছেন না, আচ্ছা নেক্সটে ক্লিক করেন, আপনি পুরোটাই নেবেন, আপনি আগে থেকে ভিডিও তৈরি করছেন তাই না? নেক্সটে সাইজটা মেনটেন করছেন তো তাই না? সাইজ মেনটেন করতে 1:1। হ্যাঁ ঠিক আছে, নেক্সটে ক্লিক করেন। আর এটা পুরোটাই থাকুক তাই না? হ্যাঁ, নেক্সট। এটা কি না, রেকমেন্ডেড যে দিছে এটা দেওয়া যাবে না, নাহলে আপনার কিছু অংশ হইলেও কাটবে। ডানে ক্লিক করেন আপনি, ও অনেক কিছুই দেখাবে, ঠিক আছে? তার কথা কি সবসময় শুনবেন আপনি? যদি একেবারে না মেনে নেয় যে না তোমাকে এটা দিতে হবে, তাহলে দিবেন। হ্যাঁ, এখন আপাতত ডানে ক্লিক করেন। চলে আসছে? আসে নাই, নিচে আসেন, ইনস্ট্যান্ট বাদ দিয়ে আপনি ওয়েবসাইটে যাবেন না, ট্রাফিক, হ্যাঁ ওয়েবসাইটে যাবে। ওই যে ওয়েবসাইট দিয়ে এই জিনিস, ওয়েবসাইট, সেন্ড পিপল টু ইউর ওয়েবসাইট। নেটওয়ার্ক ইস্যু। এই তো চলে আসছে, দেখছেন? এখনো আপলোডিং হচ্ছে। এই যে কমপ্লিট হয়ে গেছে প্রায় প্রসেসিং, ওই জন্য আপনার প্রিভিউটা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে। ওই যে আপনার প্রাইমারি টেক্সট, ওই যে হেডলাইন দেওয়ার অপশন নিচে আছে, দেখছেন? আমি বললাম না এটা পরবর্তীতে দেওয়া যায়। কল টু অ্যাকশন কি দিবেন প্রথম অবস্থায়? লার্ন মোর ইজ থাকে অ্যাওয়ারনেসে। সো ইয়া, এই ছিল মূলত ফুল প্রসেস বা কমপ্লিট সেট আপ আর কি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কীভাবে রান করা যায়। এখন যেহেতু আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতেছি, সেই ক্ষেত্রে অ্যাওয়ারনেস স্টেজে যেভাবে ক্যাম্পেইন রান করে সেমভাবেই আর কি আপনার কনসিডারেশন প্লাস সেলস লিড সব ক্ষেত্রে এইভাবে রান করে, কিন্তু এখানে একটু টার্গেটিং বা সেভ অডিয়েন্স, লোকাল অডিয়েন্স ব্যবহার করে, বা কন্টেন্ট একটু আলাদা হয়, বা সিঙ্গেল ইমেজ ডিজাইন আলাদা থাকে, এই তো এটাই স্ট্র্যাটেজি ফেসবুকের। এর বাইরে আর কিছু আছে? এর বাইরে খুব একটা মনে হয় না। তো এখানে হেডলাইনটাতে দিই একটা সাপোজ, তখন কোথায় আসবে সেটা আমি দেখতে পাবো ওই জায়গায় না? হ্যাঁ অবশ্যই, আপনি লিখেন, আপনি লিখলেই বুঝতে পারবেন, ওটা ভিডিও নিচে সব পড়ে, হেডলাইন যেটা বা ডিসক্রিপশন যেটা। আচ্ছা বুঝতে পারলাম। তাহলে হচ্ছে আমরা হেডলাইনটাই দিয়ে দিই, হেডলাইন রেডি আছে অবশ্য। বইটি পড়তে আমাদের সাইটে ভিজিট করুন, এটাই তো? এরপর লার্ন মোর দিয়ে দে, তোমার বিস্তারিত জানতে ভিজিট করুন দিয়ে দে। স্মার্ট বাংলাদেশ ভাই, ডিজিটাল না, রিলোড দিয়েন না, একটু সময় নেই, রিলোড দিয়ে আবার নতুন ভাবে ইয়ে হবে। মানে স্মার্ট বাংলাদেশ বলেন বা ডিজিটাল বাংলাদেশ বলেন, এই হচ্ছে নেটওয়ার্কের অবস্থা।